তারা তাদের দিনের উপর কতটা কট্টর। আহলে কিতাবদের জবাই হালাল বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আহলে কিতাবদের মধ্যে শিরক না থাকে। তো হালাল হওয়ার দিক থেকে ইহুদিদের যে হালালের মূলনীতি খুবই কঠোর, এতটা কঠোর যে এমন কোন ইহুদি রেস্টুরেন্ট নাই যে ইহুদি রেস্টুরেন্টে একজন ইহুদি হুজুর নাই। কি বুঝলেন? ইহুদি হুজুরকে বলা হয় রাবাই। বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ রেস্টুরেন্ট আছে, আপনি কল্পনা করেন যে প্রত্যেকটা রেস্টুরেন্টে যেমন পুরি বানানোর লোক আছে, কাঠখড়ি জাল দেওয়ার লোক আছে, পরাটা বানানোর লোক আছে, ঠিক তেমনি একজন লোককে নিয়োগ দেওয়া আছে। সে কে বলেন তো? সে কে? হুজুর, ইহুদি হুজুর, রাবাই। কেন নিয়োগ দেওয়া আছে? শুধু হালাল মেনটেন করবে। ওদের হালালের নাম হচ্ছে কৌশার ফুড। হালাল মেনটেন করবে। ডিমটা ভেঙে দিবে ইহুদি হুজুর, মুরগিটা জবাই করে দিবে ইহুদি হুজুর। কথা বুঝতে পেরেছেন? এবং প্রত্যেকটা সিস্টেম হালাল অনুযায়ী মেনটেন হচ্ছে কিনা তা তদারকি করার জন্য প্রত্যেকটা রেস্টুরেন্টে একজন ইহুদি হুজুর আছে। কি পরিমাণ তার দিনের উপর কট্টর হলে হালাল খাওয়ার জন্য প্রত্যেকটা রেস্টুরেন্টে আলাদা একজন ইহুদি হুজুর, যার কোনো কাজ নাই, শুধু বসে থেকে দেখবে যে হালাল হচ্ছে কিনা। কি পরিমাণ নিজের দিনের উপর কট্টর হলে। তাহলে কেন আমি তাদেরকে খারাপ বলছি যে ভাই ইহুদিরা তাদের খুব প্রশংসা করলেন, খারাপ কেন? খারাপ কেন সেটাও বলে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন খ্রিস্টানরা হচ্ছে পথভ্রষ্ট, ইহুদিরা হচ্ছে অভিশপ্ত। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই মাগজুব অভিশপ্ত হচ্ছে ইহুদি, পথভ্রষ্ট হচ্ছে খ্রিস্টান। এই জন্য যুগে যুগে যত মানুষ মুসলমান হয়েছে খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ মুসলমান হবে খ্রিস্টান থেকে মুসলমান হবে। কেন? ও তো সত্য জানতোই না। সত্য জানলে মানবে, সত্য জানেই না তো কি করবে? জানলেই মানবে। এই জন্য আপনি যে কোনো খ্রিস্টানকে দ্রুত ইসলাম গ্রহণ করাতে পারবেন। সত্য জানে না, জানলেই মানবে। আর মুসলমানদের সাথে ইহুদিদের পার্থক্য যে মুসলমানেরাও সত্য জানে, ইহুদিরাও সত্য জানে। মুসলমানেরাও সত্য জানে, ইহুদিরাও সত্য জানে। মুসলমানেরা চায় যে সত্য আমি জানি, এই সত্য সারা পৃথিবীর মানুষ গ্রহণ করুক। কোন মুসলমান যদি বুঝতে পারে মদ খাওয়া হারাম, তো বলবে যে আমিও মদ না খাই, পৃথিবীর একটা হিন্দুর সন্তানও যেন মদ না খায়, পৃথিবীর একটা বৌদ্ধের সন্তানও যেন মদ না খায়, পৃথিবীর একটা ইহুদির সন্তানও যেন মদ না খায়। সারা পৃথিবীর জন্য কল্যাণকামিতা। আর ইহুদিরা চাইবে, ও যদি বুঝতে পারে মদ খাওয়া খারাপ, ও চাইবে আমি মদ খাবো না, আর সারা পৃথিবীর সবাই যেন মদ খায়, তার ব্যবস্থা আমি করবো। বুঝেননি মনে হয় আমার কথা? ইহুদি যদি বুঝতে পারে সুদ খারাপ, তো ইহুদি নিজে সুদ খাবে না, কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন সুদ খায় তার জন্য কি করা লাগবে তার সকল ব্যবস্থাপনা করবে। আর মুসলমান বলবে সুদ খারাপ, আমিও খাবো না, এটা হিন্দুও যেন না খায়। এই টেন্ডেন্সি কেন? মুসলমানদের ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন সারা পৃথিবীর সবার জন্য উন্মুক্ত। আর ইহুদিরা হচ্ছে সুপার ইউনিটি থিওরিতে বিশ্বাস করে। আমরাই একমাত্র চোজেন বাই দ্য গড, আল্লাহর কর্তৃক বাছাইকৃত সন্তান। আমরা আমাদের সারা পৃথিবীর সবাইকে আমাদের গোলাম বানাতে হবে। সারা পৃথিবীর সবার জন্ম হয়েছে আমাদের গোলামি করার জন্য। তো নেশাগ্রস্ত না হলে গোলাম কেমনে হবে? মাদকাসক্ত না হলে গোলাম কেমনে হবে? জুয়ায় আসক্ত না হলে গোলাম কেমনে হবে? অশিক্ষিত মূর্খ না হলে গোলাম কেমনে হবে? অতএব গোলাম বানাতে চাইলে ওকে সুদ খাওয়াতে হবে। সুদ নিজেই একটা গোলাম, অর্থনৈতিক আসক্ত। অতএব গোলাম বানাতে হলে তাকে মদে আসক্ত করতে হবে, জুয়ায় আসক্ত করতে হবে। ফলত তার সন্তানেরা মদ খাবে না, তার সন্তানেরা জুয়া খেলবে না, তারা নিজেরা নিজেদের মতো সুদী লেনদেন করবে না, কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন মাদকতা, জুয়া, এলজিবিটিকিউ, নিকৃষ্ট অশ্লীলতা সকল কিছুর মধ্যে লিপ্ত থাকে, তার সকল ব্যবস্থাপনা করবে ইহুদিরা। এই জন্য আল্লাহ ওদেরকে বলেছে ওরা অভিশপ্ত, কিন্তু ওরা সত্য জানে। এই জন্য আপনি পৃথিবীর কিছুই দেখেননি যদি ইহুদিদেরকে না দেখেন। ইহুদিদেরকে দেখলে আপনি অন্তত বুঝবেন নিজের দিনের উপর কেন কট্টর হতে হবে, আর কেন বাংলাদেশের স্বাধীনতার জন্য ইসলাম লাগবে।
বাংলাদেশকে যদি ভারতের কবল থেকে মুক্ত রাখতে হয়, তাহলে বাংলাদেশের মানুষকে কট্টর ইসলামপন্থী হতে হবে, কট্টর ইসলামপন্থী। আপনি যত বেশি ইসলামের উপর কঠোর হবেন, আপনি তত বেশি স্বাধীন হবেন, বাংলাদেশ হিসেবে স্বাধীন হবে। দুই, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির প্রতি ভালোবাসা লাগবে। আমরা বহুদিন বক্তব্য দিয়ে এসেছি, আমরা জানি না এত দ্রুত পট পরিবর্তন হবে, বাংলাদেশের ছাত্র জনতা এত দ্রুত শিখবে, কিন্তু আমি বক্তব্য দিতেই থেকেছি বাংলাদেশের ইতিহাসের উপর, যে বাংলাদেশের জন্ম 1971-এ নয়। যারা বাংলাদেশের জন্ম 1971-কে করতে চায়, তারা বাংলাদেশকে হত্যা করতে চায়। কেননা আমরা যে মানচিত্রে বসবাস করছি, এই মানচিত্রই তো আমরা 71-এ পাই না। এই মানচিত্র আমরা পেয়েছি 1947-এর 14 আগস্টে। তাহলে মানচিত্র যদি 1947-এর 14 আগস্টে পাই, তাহলে 47-এর আন্দোলন বাংলাদেশের এই মানচিত্রের ইতিহাসের সাথে সম্পৃক্ত আন্দোলন। আর 47-এর পূর্বের 190 বছরের আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের দাদা পরদাদারা রক্ত দিয়েছে। এই বাংলাদেশে অসংখ্য জিহাদের কেন্দ্র ছিল ব্রিটিশ বিরোধীদের জন্য। বগুড়া, সন্ধ্যাবাড়ি, গাবতলী বিশাল বড় মার্কাজ ছিল আজ থেকে 150-200 বছর আগে ব্রিটিশ বিরোধী জিহাদের জন্য। এই অঞ্চলগুলোতেও ব্রিটিশ বিরোধী জিহাদের জন্য মার্কাজ ছিল। তাহলে আমাদের দাদা পরদাদারা ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করে রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য। মীর নিসার আলী তিতুমিরের কথা আমরা জানি, হাজী শরীয়তুল্লাহর কথা আমরা জানি, এরকম আরো অসংখ্য বীর মুজাহিদ ব্রিটিশদের বিরুদ্ধে জীবন দিয়েছে। তার পূর্বে ছিল মুঘলদের শাসনামল, তার পূর্বে ছিল স্বাধীন সুলতানি শাসনামল। স্বাধীন সুলতানি শাসনামলে দিল্লির মুসলমান বাদশারাও বাংলার মুসলমানদেরকে অধীনস্থ করতে পারে। তাহলে 1000 বছরের ইতিহাসকে যদি আপনি কানেক্ট না করেন, তাহলে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তৈরি হবে না। এই 1000 বছরের ইতিহাস ঐতিহ্যকে কানেক্ট করতে পারা হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানদের জিহাদ। এই জন্য নিজেদের ইতিহাসকে ধারণ করতে হবে, নিজেদের ইতিহাসকে শিখতে হবে। সম্মানিত উপস্থিতি, সামগ্রিকভাবে ইসলামের বিজয় সম্ভব কয়েকভাবে। এখানে বিস্তারিত লেখা আছে আলেম ইসলামের সম্পাদকীয়তে। 4টা পয়েন্ট এখানে তুলে ধরা আছে। ব্যাপক দাওয়াতি কাজ করা, সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা, শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা, কলোনিয়াল গোলামীর মাইন্ড সেটআপ থেকে বের হয়ে আসা। এই প্রত্যেকটা পয়েন্টের উপর সংক্ষিপ্ত ব্যাখ্যা করে বক্তব্যের শেষের দিকে চলে যাব। ব্যাপক দাওয়াতি কাজ কেন বললাম? আজকে এখন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে নবী করে পাঠাতেন, তো নবীর কাজ কি হতো বলেন? কি হতো জোরে বলেন তো? দাওয়াত দেওয়া। প্রত্যেক নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে তৎকালীন রাষ্ট্রনেতার কাছে পাঠিয়েছে, ছোটখাটো কারো কাছে পরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইরেক্ট হিট করেছে নমরুদকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি হিট করেছে তৎকালীন সর্বোচ্চ শৈলী শাসক ফেরাউনকে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিট করেছে তৎকালীন মক্কার কাফের মুশরিক সর্দার আবু জাহাল, আবু লাহাবকে। তো দাওয়াতের কোনো বিকল্প নাই। দাওয়াত আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে। এখানে গ্রাউন্ড তৈরি করতে হবে। এখানে যদি আপনি ইসলামকে সামগ্রিকভাবে বিজয়ী করতে চান, তাহলে গ্রাউন্ডে যদি কাজ না করেন, মানুষের মানসিকতা যদি তৈরি না হয়, তাহলে এখানে ইসলাম ক্ষমতা এসেও টিকতে পারবে না। আর গ্রাউন্ড প্রস্তুত করার জন্য দাওয়াতি কাজের কোনো বিকল্প নাই। এই জন্য প্রত্যেক মানুষকে মনে করতে হবে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন নবীর অবর্তমানে দাওয়াতি কাজ করার জন্য। সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। এটা সকল মুসলমানের জিম্মেদারি, সৎ কাজে আদেশ দেওয়া, সৎ কাজে বাধা দেওয়া। আমাদের দাওয়াত কেন কাজে লাগে না? আমাদের দাওয়াত কাজে না লাগার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের দাওয়াতের সাথে ইখলাস থাকে না, আমাদের দাওয়াতের সাথে সবর থাকে না, আমাদের দাওয়াতের সাথে উত্তম আচরণ থাকে না। ইখলাস থাকে না বলতে, আমরা যদি ডক্টর ইউনূসের কাছে দাওয়াত নিয়ে যাই, তবুও আমার কোনো না কোনো স্বার্থ আছে। গত 16 বছর যত আলেম ওলামা সরকারের কাছে গেছে, কোনো না কোনো স্বার্থ ছিল। কারো কাজের দরকার, কারো চাকরির দরকার, কারো মসজিদ ইমামতির দরকার, কারো মুয়াজ্জিনের দরকার, কারো মাদ্রাসার সহযোগিতার দরকার। কেউ
নিঃস্বার্থভাবে ইসলামের দাওয়াত নিয়ে যায়। তো প্রথম কি করতে হবে? ইখলাসের সাথে নিঃস্বার্থভাবে, আপনার কাছে কিছু চাই না, একমাত্র ইসলামের রিপ্রেজেন্টেটিভ হিসেবে দাওয়াত নিয়ে যেতে হবে। 2 নম্বর হচ্ছে সবর লাগবে, ধৈর্য লাগবে, উত্তম আচরণ লাগবে। ফেরাউনের মতো কাফেরের সাথে মুসা আলাইহিস সালাম যদি উত্তম আচরণ করে, তাহলে আমরা আমার আরেক মুসলিম ভাইকে কাফের, মুশরিক, বেদাতি বলে যদি গালি দেই, তাহলে দাওয়াত হবে? কোশ্চেন করলে দাওয়াত হবে? এই খারাপ আচরণ থেকে বের হয়ে আসতে হবে। 2 নম্বর পয়েন্ট নির্ধারণ করা আছে সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গবেষকও ছিলেন না, লেখকও ছিলেন না। কেন? তিনি পড়াও জানতেন না, লেখাও জানতেন না। আল্লাহর পক্ষ থেকে কোরআন অবতীর্ণ হতো, সেই কোরআনের জ্ঞান মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য মানুষের সাথে সম্পৃক্ত থাকতেন। সমাজের মানুষের দুঃখ, কষ্ট, সুখ, দুঃখ প্রত্যেকটা জিনিসের সাথে সম্পৃক্ত। কার বাড়িতে মারা গেল, কার বিয়ে হলো, কে অসুস্থ হলো, প্রত্যেকটা মানুষের খোঁজ নিতেন। আর আমরা আলেম ওলামারা মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ, মসজিদের ইমামতি খুতবার মধ্যে সীমাবদ্ধ, লেখালেখি গবেষণার মধ্যে সীমাবদ্ধ, লাইভ ভিডিও বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ। সমাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সমাজের সাথে সম্পর্কবিহীন অবস্থায় আপনি কোশ্চেন কালে ইসলামকে সামগ্রিকভাবে বিজয়ী করতে পারবেন। আফগানিস্তানে আজকে ইসলাম ক্ষমতায় এসেছে কিভাবে? আফগানিস্তানে ইসলাম ক্ষমতায় আসার যদি আপনি 2টা মূলনীতি দেখেন, তাহলে যেটা দিয়ে বক্তব্য শুরু করেছিলাম, যে ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা। আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ন্যায়পরায়ণতা আর সত্যবাদিতায় পিছিয়ে আছি। নামাজ কিন্তু অনেকেই পড়েন, পর্দাও মা বোনেরা অনেক রাখেন, কিন্তু সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হওয়াতে পিছিয়ে আছে। আর দলিল কোথায়? আপনাকে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন মান কুন্না ফীহি, 4টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে ও খাঁটি নির্ভেজাল মুনাফিক। 4টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে ও খাঁটি নির্ভেজাল মুনাফিক। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে পর্দা করলো না সে মুনাফিক, যে অবৈধ সম্পর্কে লিপ্ত হলো সে মুনাফিক, যে মদ জুয়ায় লিপ্ত হলো সে মুনাফিক। এগুলো খারাপ, কিন্তু এগুলোর চাইতেও ভয়ঙ্কর খারাপ কি? এগুলোর চাইতেও ভয়ঙ্কর খারাপ হচ্ছে কথা বললে মিথ্যা বলা। এগুলোর চাইতেও ভয়ঙ্কর খারাপ হচ্ছে আপনাকে কোনো কিছু আমানত দেওয়া হলো, আপনি তার খেয়ানত করলেন। ওসি, ডিসি, এসপি, সাব রেজিস্ট্রার, এসিল্যান্ড, অধিকাংশ দায়িত্বশীল তাদের পদের আমানতের সাথে খেয়ানত করে। অথচ সবাই দেখবেন এরকম বড় বড় জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি, দানবীর, কোটি টাকার মালিক, অথচ নিজ নিজ দায়িত্বের জায়গায় আমাদের সাথে খেয়ানত করতেছে। তাহলে ইসলামকে তারা কি বানিয়েছে? ইসলামকে তারা নিজেদের মুনাফিকি ঢাকার জন্য আমলের অস্ত্র বানিয়েছে। বলে আমি অনেক বড় হাজি, তুমি তো পাক্কা মুনাফিক, কিন্তু হজ করেছে কেন? মুনাফিকি ঢাকার জন্য। ও তো ওসি হিসেবে, ডিসি হিসেবে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছে। তো যদি কোটি কোটি টাকা ঘুষ নিয়ে থাকে, তার দায়িত্বের সাথে খেয়ানত করে থাকে, তো মুনাফিক। তো আর মুনাফিকি ঢাকার জন্য মানুষ যেন মুনাফিক না বলে, এই জন্য একটা আমল বাহ্যিক দেখিয়েছে। সে আমলটা হচ্ছে হজ। বাহ্যিক আমল দেখাতে গিয়ে প্রশ্ন ফাঁসের টাকা মসজিদে দান করেছে, করেনি? করেছে। কেন? সে ইসলাম বুঝেই না। তাদের কাছে ইসলামের এই ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতার এই মানদণ্ডের মাপকাঠির কোনো গুরুত্ব নেই। আপনাদেরকে আজকে বলে যাই, যদি আপনারা ইসলামকে সামগ্রিকভাবে বিজয় করতে চান, জান্নাতে যেতে চাইলে সালাত তাওহীদ যথেষ্ট। জান্নাতে যেতে চান, সালাত তাওহীদ যথেষ্ট। যদি বলেন আমি দুনিয়ার মানুষকে নেতৃত্ব দিব, পৃথিবীকে নেতৃত্ব দিব, বাংলাদেশকে নেতৃত্ব দিব, মুখে বলতে হবে সত্য, কাজে করতে হবে ন্যায়। আপনি মসজিদ, মাদ্রাসা, জালসা, সম্মেলন, সকল জায়গায় ইসলামী দল, ইসলামী সংগঠন, সালাত, সিয়াম, হজ, যাকাত সবকিছু আছে। সত্যবাদিতার অভাব আছে, ন্যায়পরায়ণতার অভাব আছে। ইসলামী দলের নেতা, ইসলামী দলের আমির তাকে পদ দিয়েছে যে তার বেশি চামচামি করেছে। যে চামচামি করতে পারেনি সে যোগ্য কর্মী হলেও তাকে মূল্যায়ন করে। যত জায়গায় বিভেদ আছে, মাদ্রাসার সাথে মাদ্রাসা, দলের সাথে দলের, প্রত্যেক বিভেদের মূলে আকীদা, মাসলা, মাসাইল নাই, ন্যায়পরায়ণতা আছে, সত্যবাদিতার অভাব আছে। এই কারণে বিভেদ তৈরি হয়। তো যে সামান্য একটা মাদ্রাসার মধ্যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেনি, সামান্য একটা মসজিদে ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেনি, নিজ বাড়িতে পারেনি, ওকে আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দিবে?
দিবে? অসম্ভব, কোশ্চেন কালো দিবে না। এই জন্য আল্লাহ কখনোই কোন নবী রাসূল সত্যবাদী এবং ন্যায়পরায়ণ ছাড়া পাঠান। আর ন্যায়পরায়ণতা এত সহজ জিনিস নয়। আপনার বাড়িতে আপনি ন্যায়পরায়ণ কিনা সেটি পরীক্ষা করতে হবে। আপনি স্ত্রীর প্রতি ন্যায়পরায়ণ না হওয়ার কারণে পরকালে ফেঁসে যেতে পারেন। আপনি সম্পত্তি বন্টনের সময় আপনার বোনকে কম দামি জমি, যেখানে কম আবাদ হয়, পানিতে ডুবে থাকে, ওই জমি দিয়ে দিয়েছেন, আর যেটা ভালো দামি জমি বাজারের উপর সেই জমি আপনি নিয়ে নিয়েছেন। আপনি হচ্ছেন দুর্নীতিবাজ, চোর। আপনাকে অন্তত আল্লাহ দেশ, রাষ্ট্র, সমাজের দায়িত্ব এই ধরনের মুসলমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দয়ায় দিবেন না। ন্যায়পরায়ণতা অনেক কঠিন জিনিস, যে পরিবারে ন্যায়পরায়ণ, সমাজে ন্যায়পরায়ণ, মসজিদে, মাদ্রাসায়, নিজ দায়িত্বে, পদে ন্যায়পরায়ণ, এরকম যে কোনো একদল মানুষের হাতে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিবে আল্লাহর দয়ায়। তাহলে সামগ্রিকভাবে ইসলামকে বিজয় করতে চাইলে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে, সমাজ দেশের সাথে সম্পৃক্ত থাকতে হবে, শতভাগ ন্যায়পরায়ণ, সত্যবাদী, আমানতদার হতে হবে। 4 এবং 5 নম্বর পয়েন্ট, আপনারা অধৈর্য হয়েন না। আমি জানি অনেক লম্বা সময় বসে আছেন, আমারও ইচ্ছা ছিল আরো আগে ওঠার, কিন্তু আপনাদেরকে আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রাখতে চাই না। কিন্তু বক্তব্য যতক্ষণ চলতেছে ততক্ষণ আপনারা ধৈর্য ধরেন। আশা করি এই বক্তব্যে আপনাদের পরবর্তী প্রজন্মের কোনো না কোনো উপকার হবে। আর যেহেতু বক্তব্য দীর্ঘায়িত করব না, সেহেতু কিছুক্ষণ অপেক্ষা করতে আশা করি আপনাদের কষ্ট হবে না। বক্তব্য শেষ হলেই তখন ওঠার চেষ্টা করি। আর 2টা পয়েন্ট বাকি আছে। এক, কলোনিয়াল মাইন্ড সেটআপ থেকে বের হওয়া। কলোনি মানে ঔপনিবেশিক। যারা হয়তো বুঝবেন না তাদের সহজ ভাষায় বলি, ইংল্যান্ড যে আমাদের 190 বছর শাসন করেছে, এটাকে বলা হয় আমরা ইংল্যান্ডের কলোনি ছিলাম, তাদের উপনিবেশ ছিলাম, তাদের গোলাম এবং দাস। এই কলোনিয়াল সিস্টেমে সারা পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশ ইউরোপের কলোনি ছিল। আফ্রিকার প্রায় সকল মুসলিম দেশ ইতালি, ফ্রান্স, স্পেনের কলোনি ছিল। তো আমরা যেহেতু 190 বছর ব্রিটিশের গোলামি করেছি, এই জন্য আমাদের রক্তের মধ্যে হিংসা, বিদ্বেষ, মিথ্যা, ধোঁকা ঢুকে গেছে। এত সহজে ওই মিথ্যা, ধোঁকা, দুর্নীতি থেকে বের হওয়া খুব কঠিন। তো এই কলোনিয়াল মাইন্ড সেটআপ আমরা নিজের অজান্তে বহন করি। নিজের অজান্তে কিভাবে বহন করি? ইহুদিদের নিজেদের দিনের উপর শতভাগ কনফিডেন্ট। ওকে একবারও কোনো ইহুদির মাথায় চুল পরিমাণও আসে না যে আমি দাঁড়িয়ে রাখবো তো মানুষ কি বলবে। এটা আপনি ইহুদি সমাজে গেলে বুঝতে পারবেন। 1 সেকেন্ডের জন্য আসে না, এতটা কঠোর। অথচ আমাদের মা এবং বোনেরা যদি পর্দাও করতে যায়, তবুও 10 বার তার মাথার মধ্যে ভাবে মানুষ কি বলবে, সমাজে কি বলবে। ওর তো টিকটকে লাখ লাখ ভিউ হয়ে গেল, আমার তো ভিউ না। এই যে সৌন্দর্যের অসম প্রতিযোগিতা, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধান কেন দিয়েছে? মা এবং বোনদেরকে এই ধরনের ফ্রাস্ট্রেশন, হতাশা থেকে বাঁচার জন্য। সবাইকে তো আল্লাহ সুন্দর করে তৈরি করবে না, কিন্তু আপনি যদি সৌন্দর্যের প্রতিযোগিতা শুরু করেন, তাহলে যেই সমস্ত মেয়েদের চেহারা আল্লাহ সুন্দর করেনি তারা হতাশ হয়ে যাবে। একজনের টিকটকে লক্ষ লক্ষ ভিউ হচ্ছে, আর একজনের একটাও ভিউ হয় না, সে তো আত্মহত্যা করবে এবং করছে। তাহলে এই যে সৌন্দর্যের অসম প্রতিযোগিতা, এটা মনের মধ্যে কি নিয়ে আসে? হেজিটেশন, দ্বিধা, দ্বন্দ্ব। কিন্তু আপনি যদি নিজের দিনের উপর শক্ত, অটল, কট্টর হতেন, আমি আব্দুল্লাহ কি বলছি সেটার জন্য নয়, আর এক পুরুষ আপনার জন্য কি ভাবছে, কি বলছে সেটার জন্য নয়, সমাজের মানুষ কি বলবে তার জন্য নয়, দেশের মানুষ কি বলবে, শ্বশুর বাড়ির লোক কি বলবে তার জন্য নয়, আপনিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হওয়ার দিক থেকে একজন নারী আর একজন পুরুষ সমান। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে দুনিয়ার মানুষ, তোমরা ইবাদত করো ওই আল্লাহর, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন নারী এবং একজন পুরুষ থেকে। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা। আর একজন নারী এবং পুরুষ থেকে সারা পৃথিবীর সব মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তো আল্লাহর গোলাম হওয়ার দিক থেকে একজন নারী আর একজন পুরুষ সমান। তো আল্লাহর আদেশ হচ্ছে আপনাকে পর্দা করতে হবে। মানুষ কি বললো সেটা ম্যাটার করে না, সমাজের মানুষ কি বললো সেটা ম্যাটার করে না। আপনি আল্লাহর আদেশ মানতে গিয়ে আপনি নিজেকে পর্দার আড়ালে রাখবেন, নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের সামনে মাথা নত রাখবেন, সালাত আদায় করবেন। আপনাকেও মরতে হবে, একজন নারীকেও মৃত্যুবরণ করতে হবে, একজন পুরুষকেও মৃত্যুবরণ করতে হবে। এখানে নারী এবং পুরুষের দ্বন্দ্বের কিছু নাই, সম্মানিত উপস্থিতি।
তো যেটি বলছিলাম, কলোনিয়াল মাইন্ডসেট, নিজের অজান্তে আমরা ঔপনিবেশিক গোলামি বহন করি। তার দুই একটা উদাহরণ বলি। ইংরেজি যে জানে তাকে আমরা কেন স্মার্ট মনে করি? আমি ইংরেজি জানাকে নিরুৎসাহিত করছি না, জানতে হবে। যুগে পৃথিবীতে ইংরেজি চলতেছে। কিন্তু আমি যখন ইংল্যান্ড থেকে স্পেনে প্রবেশ করলাম, ইতালিতে গেলাম, ফ্রান্সে গেলাম, স্পেনের এমনও এয়ারপোর্ট পেয়েছি যে এয়ারপোর্টে এক্সিট কথাটাও ইংরেজিতে লেখা নাই। এয়ারপোর্টের দায়িত্বশীল কর্মকর্তা পর্যন্ত ভালো মতো ইংরেজি জানে না। কেন? স্প্যানিশরা জাতিগত হিসেবে আত্ম অহমিকা আছে, ইতালির জাতিগত আত্ম অহমিকা আছে, ফ্রান্স জার্মানির জাতিগত আত্ম অহমিকা আছে। আমি ফ্রান্সের মানুষ, আমি ইংল্যান্ডের ইংরেজি শিখবো, এটা ওদের জন্য অপমান কর। আমি স্পেনের মানুষ, ইংল্যান্ডের ইংরেজি শিখবার জন্য অপমান কর। তখন আপনি বুঝবেন যে একটা জাতি যদি গোলাম হয় তার মন মানসিকতা কেমন হয়, আর একটা জাতি যদি স্বাধীন হয় তার মন মানসিকতা কেমন হয়, তখন তুলনা করতে পারবেন। তো এটা মিলবে কোথায় গিয়ে? আরো মিলবে ওই যে আফ্রিকার মুসলিম দেশগুলো আছে, ওই মুসলিম দেশগুলোরও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। তাহলে হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশ, পাকিস্তান, ভারতের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি, আর হাজার হাজার কিলোমিটার দূরে আফ্রিকার এক মুসলিম দেশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। কেন? ওই আফ্রিকার মুসলিম দেশ ছিল ফ্রান্সের গোলাম, এরা ছিল ইংল্যান্ডের গোলাম। এই হলো কলোনিয়াল ঔপনিবেশিক শাসন ব্যবস্থা। 200 বছর চলেছে, ওইটার গোলামি আমরা বহন করে বেড়াই আমাদের রক্তের মধ্যে, মনের মধ্যে, নিজের অজান্তে। এই জন্য কেউ যখন প্যান্ট শার্ট পরে ওকে একটু স্মার্ট লাগে, যে পাঞ্জাবি পরে মাথায় টুপি দেয় ওকে আনস্মার্ট লাগে। আসলে কাপড়ে কোনো স্মার্টনেস আনস্মার্টনেস নাই, কিন্তু ওই যে 190 বছরের গোলামি রক্তের মধ্যে ঢুকে আছে, তার প্রভাব। এই কলোনিয়াল মাইন্ডসেট থেকে যতদিন বের না হতে পারবেন এবং নিজের দিনের উপর কট্টর না হতে পারবেন, ততদিন স্বাধীন হতে পারবেন না। আর সর্বশেষ পয়েন্ট, 5 নাম্বার, শক্তিশালী প্রতিষ্ঠান। এই যে শুনলেন ভোটের কথা, এরকম লক্ষ কোটি ভোটারের কোনো দাম নাই, লক্ষ কোটি ভোটারের কোনো ভ্যালু নাই। পঙ্গপালের মতন গণ্য করা হয় লক্ষ কোটি ভোটারকে। 16 বছর ভোটারের কোনো ভ্যালু ছিল? কোনো ভ্যালু ছিল। আর আসলে প্রকৃত অর্থে ভ্যালু নাই। এখন যারা ক্ষমতায় আসছে তারা কি কারো ভোট নিয়ে ক্ষমতায় এসেছে? আসেনি। তো ভোট নিয়ে ক্ষমতায় আসেনি তো কিসের ভিত্তিতে এসেছে? অত শক্তিশালী প্রতিষ্ঠান আছে, শক্তিশালী প্রতিষ্ঠান। ব্র্যাক একটা শক্তিশালী প্রতিষ্ঠান, গ্রামীণ ব্যাংক একটা শক্তিশালী প্রতিষ্ঠান, প্রথম আলো, ডেইলি স্টার এগুলো শক্তিশালী মিডিয়া, মানবাধিকার সংস্থা অধিকার শক্তিশালী প্রতিষ্ঠান। যখন রাষ্ট্র অকার্যকর হয়ে গেছে তখন এই শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর কাছে অটোমেটিক ক্ষমতা চলে গেছে। তখন আর এই লক্ষ কোটি ভোটারকে এগুলো গণার সময় থাকে না। কিন্তু এই লক্ষ কোটি ভোটারের কোনো শক্তিশালী প্রতিষ্ঠান নাই। এখানে যে কোটি কোটি মুসলমানদের প্রতিনিধিত্ব, কোটি কোটি মুসলমানদের দল, ইসলামপন্থী, অন ইসলামিক সকল দল আছে, তাদের প্রতিনিধিত্ব করবে এরকম না শক্তিশালী মিডিয়া আছে, তাদের প্রতিনিধিত্ব করবে এরকম না শক্তিশালী কোনো মানবাধিকার সংস্থা আছে, না অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, নাই। তাহলে আমরা কি চিন্তা করি? আমরা মুসলমানরা চিন্তা করি শর্ট টার্ম, এখনই আজকে আমাকে ক্ষমতায় যেতে হবে, এখনই আজকে যদি ক্ষমতায় যেতে চান তো কালকেই পতন হবে। তাহলে আপনাকে চিন্তা করতে হবে 100 বছর পর আমি ক্ষমতায় যাব, 50 বছর পর আমি ক্ষমতায় যাব। কিন্তু যেই দিন ক্ষমতায় যাব সেই দিন কেউ আমাকে সরাতে পারবে না। এটা হলো ইসলামের স্ট্র্যাটেজি। ইসলাম ক্ষমতায় যেতে চাই স্থায়ী ভাবে। আমি যাবো আবার 5 বছর পর আমাকে কেউ সরাবে, ওইভাবে ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য আসে। তাহলে আপনাকে 50 বছরের প্ল্যান ঠিক করতে হবে, 100 বছরের প্ল্যান ঠিক করতে হবে। সেই প্ল্যান কি হবে? আগের যেগুলো বলেছি সেগুলো, তার সাথে শেষ যুক্ত হবে শক্তিশালী প্রতিষ্ঠান থাকতে হবে, শক্তিশালী মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম মিডিয়া থাকতে হবে। বক্তব্যের শেষের দিকে চলে এসেছি, ক্লান্ত হওয়ার কিছু নাই, উঠার কিছু নাই, অধৈর্য হওয়ার কিছু নাই। তাহলে আপনাদের জন্য দিক নির্দেশনা কি? যারা আপনারা বিভিন্ন দিক থেকে এখানে অংশগ্রহণ করেছেন, উপস্থিত হয়েছেন, আপনাদের জন্য প্রথম এবং শেষ দিক নির্দেশনা হচ্ছে যে আমাদেরকে ভারতের দাসত্ব থেকে মুক্তি দরকার। যদি আমরা চাই যে আমরা পরবর্তী গাজা হব না, আমাদের পরবর্তী প্রজন্ম গাজা হবে না, তাহলে ওই দাসত্ব থেকে মুক্তি চাইলে আপনাদেরকে শক্তভাবে, কট্টরভাবে ইসলামপন্থী হতে হবে। ইসলামের কোনো আদর্শে চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না, নিজের জীবন থেকে শুরু করতে হবে। আপনার দাড়ি, আপনার সুন্নাত, আপনার পর্দা, সালাত, সিয়াম, হজ, যাকাত সবকিছু।
বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দুটো আহ্বান। এক, আগামী 7 ও 8 নভেম্বর কি আছে বলতে পারবেন? মাশাআল্লাহ, জানেন দেখছি। আগামী বৃহস্পতি শুক্রবার সালাফি কনফারেন্স আছে রাজশাহীতে। সৌদি আরবেরই অন্তত 5 জন আলেম উপস্থিত থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ইতিহাসের ব্যতিক্রমধর্মী ঘটনা, এরকম ব্যাপক দাওরা ইলমিয়া 1 সপ্তাহব্যাপী সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আলেম ওলামা আসবে। এরকম ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার আছে, যেখানে ভারতের শিক্ষকগণ অবস্থান করে অন্তত 4 জন 5 জন, যারা উচ্চ শিক্ষিত জ্ঞানী আহলুল হাদিস, বড় বড় আহলে হাদিস প্রতিষ্ঠানের শিক্ষক, তারা সেখানে অবস্থান করে আপনাদের এই পত্রিকার ফতোয়া তারা লিপিবদ্ধ করে। তো এই আগামী 7 ও 8 নভেম্বর আগামী বৃহস্পতি এবং শুক্রবারের এই সালাফি কনফারেন্সে আপনাদের এখান থেকেও গাড়ি যাবে। আমি জানি না যারা আজকের প্রোগ্রামের দায়িত্বশীল আয়োজক এবং আমার মেজ ভাই আব্দুর রহমানের যিনি শ্বশুর, তারা হয়তো এখান থেকে কোনো ব্যবস্থাপনা করতে পারে যাওয়ার জন্য। আপনারা অবশ্যই সেটির সাথে সম্পৃক্ত হবেন এবং যুক্ত হবেন। আর তার সর্বশেষে আরেকটি উদাহরণ থাকবে আপনাদের কাছে। এই যে আলোচনা করলাম ফিলিস্তিনের উপরে, গাজার উপরে, মুসলমানদের বিভিন্ন সংকটের উপরে, পাকিস্তান, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আফগানিস্তান, তালেবান, এগুলোর বিষয়ের বিবরণ বিস্তারিত এই ফিলিস্তিন বইটার মধ্যে লিপিবদ্ধ করা আছে। আমি নিজে লিখেছি এবং নতুন এই বইটি প্রত্যেককে সংগ্রহ করার জন্য, এবং বিশেষ করে মাসিক আল ইতিসামের এই মাসের সম্পাদকীয় যে ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব, এটি প্রত্যেককে সংগ্রহ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে, জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার আহ্বান জানিয়ে, শাইখ আব্দুর রাজ্জাক ইউসুফের জন্য দোয়া করার আহ্বান জানিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশকে স্বাধীন রাখুক, আমাদের দেশকে গাজা না হয় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশে আমাদের স্বাধীনভাবে বসবাস করার তৌফিক দান করে। এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি।